গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমি পায়েল চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথম যেই সবার ফার্স্ট আমার কাজটা থাকে সেটা হলো ঘরদোর ভালোভাবে ঝাড় দিয়ে নিই। কারণ আমি সবার আগে বাসি কাজ সেরে স্নান করে নিই, তারপর রান্নাবান্নার দিকে যাই। কারণ আমার ঘরে ছোট্ট গপু আছে, তাকে তো আমাকে আগে সেবা দিতে হয়। তাই সবার আগে আমি স্নানটা সেরে নেওয়ার চেষ্টা করি। আর স্নান আগে সেরে নিলে তো হবে না, তার আগে তো বাসি কাজ আছে, সেগুলো করতে হবে। তো সেগুলো ফার্স্টে করে স্নানটা করে নিই। তো তারই আয়োজন চলছে এখন। আজকে আমি সকাল থেকে দুপুর অবধি কী কাজ করছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব ছোট্ট করে। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখনও পর্যন্ত কিন্তু আমার ছেলে এখনও ঘুম থেকে ওঠেনি। আর ওর বাবা চলে গেছে ডিউটি। ওর বাবা তো 8টার সময়ই বেরিয়ে যায়। তারপরেই আমি কাজবাজ শুরু করি, কারণ তার আগে ওকে ব্রেকফাস্ট দেওয়া, তারপর কিছু কাজ থাকে যেগুলো এখন মানে সেই টাইমে তাড়াহুড়ো থাকে, তাই আমি সেই ঘরের কাজগুলো সেই টাইমে করতে পারি না। তো শান্তিভাবে ও চলে যায়, তারপরেই কাজ করার চেষ্টা করি। আর এই জামা কাপড়গুলো হলো কালকের জামা কাপড়। কালকের জামা কাপড়গুলো হালকা হালকা ভেজা থাকে, তাই আমি আর বিকালে ভাঁজ করি না, ওগুলো রেখে দিই। আর আজকে সকালবেলার রোদ যা উঠেছে তাই একটুখানি মিলে দিলাম। তো এইখানকার ওয়েদারটা এখন একটু অন্যরকম। এতদিন তো প্রচণ্ড ঠান্ডা ছিল, এখন আবার দেখছি রাতের দিকে ঠান্ডা আর দিনের বেলায় বেশ রোদ উঠছে ভালোই। তো শীতকালে রোদ একদমই ওঠে না বললেই চলে এখানে। তো দেখছি এখন বেশ ভালো গরমকালের মতো রোদ উঠছে। আর আমি জামা কাপড়গুলো তুলে নিলাম। তো জামা কাপড়গুলো তুলে এখন ভাঁজ করতে হবে, বাট এখন ভাঁজ করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে, তাই আমি এখন আর ভাঁজ করবো না, এগুলো জাস্ট রেখে দেব। আর আজকেও অনেক কাচাকুচি বেরিয়েছে। আমার না ডেলিই কাচাকুচি থাকে, তোমাদের কি এমনটা হয়? আমি ভাবি হয়তো আমারই ডেলি কাচাকুচি থাকে। তো যাই হোক, কাচাকুচি তো থাকবেই, বাট আজকে ভাবছি কাচাকুচি করব না। কারণ কালকে রাত্রেবেলায় আমরা মুদিখানা জিনিস নিয়ে এসেছি। গ্রোসারির সমস্ত জিনিস আমার ব্যাগের মধ্যেই পড়ে আছে, ওগুলো সব আমাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে হবে। কারণ বেশি দেরি করলে আবার আমার বর বলবে যে এখনও গুছিয়ে রাখোনি। কারণ সংসারে কোথায় কি রাখছি না রাখছি ওর কিন্তু নজর ঘুরতে থাকে, তাই ওগুলো আবার দেরি করলে আবার বলবে, তাই ওগুলোও করে রাখতে হবে। আর ও একটু গোছানো জিনিসটা পছন্দ করে, তাতে তুমি ওকে রান্না কম করে দাও, কোনো অসুবিধা নেই, যেমন তেমন খেতে দাও, কোনো অসুবিধা নেই, খাওয়া দাওয়া নিয়ে কোনো ঝামেলা করে না। বাট ঘরদোর একটু গুছিয়ে রাখতে পছন্দ করে। বাট আমার তো সেটা হয় না, কারণ আমি যেমন তেমন দিয়ে খেতে পারি না। আমি আবার একটু ভালো করে জুতজাত করে রান্না না করলে, একটু ভালো পদ রান্না না করলে আমি আবার খেতে পারি না। তো সেই জন্যে রান্নার দিকটা আমাকে ভালো করতেই হয়। আর আমার ছেলে এখনও ঘুমাচ্ছে, বললাম জাস্ট উঠেছে, আমি বললাম ওঠো এবার উঠে পড়ো, খেয়ে নেবে। তারপর আমি ওকে খাইয়ে তারপর আমি স্নান করতে যাব, কারণ স্নান করে পুজো দেব, তারপর অনেকটাই দেরি হয়ে যাবে। তাই স্নান করে এসে আর ওকে খাওয়াতে গেলে অনেকটাই দেরি হয়ে যাবে, তাই ওকে খাইয়েই আমি স্নান করতে যাব। তো ও বলছে না আমাকে ঢাকা দিয়ে দাও, আমি এখনও শোবো। আর দেখো বিছানাটা তুলে নিলে মনে হয় অনেকটাই কাজ এগিয়ে গেছে, তাই ওকে বলছি ওট ওট। ও বলছে না আমার ঢাকাটা খুলবে না, আমার ঢাকাটা আবার দিয়ে দাও। যেহেতু আমি এই কম্বলটা গুছাচ্ছি, ও আগের থেকেই বলে দিচ্ছে আমি শোবো। তো যাই হোক, এখন বিছানাটা গুছিয়ে নিলে, বিছানা থেকে নোংরাগুলো ঝেড়ে ঘরদোর ঝাড় দিয়ে নিলে বেশি সুবিধা হতো। বাট ও যেহেতু ঘুমাচ্ছিল তাই আমি বিছানাটা তুলতে পারিনি। পরে আবার ঝেড়ে নিতে হবে, বেডশিটটা তুলে বাইরে নিয়ে গিয়ে ঝেড়ে দিতে হবে, না হলে আবার ঘরদোর ঝাড় দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, এর মধ্যেই আবার পড়বে। আর এই যে নিচের কার্পেটটা দেখছো, এই কার্পেটের মধ্যে সারাদিনকার নোংরা কিন্তু পড়ে, তাই এই কার্পেটটাও প্রচণ্ড ভালো করে ঝাড়তে হয়। জাস্ট এই মাত্র সব কিছু ঝেড়ে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। আর এখন আর এই সাইডের জামা কাপড়গুলো আমি গোছাবো না, এগুলো আমি পরে সমস্ত কাজ মিটে যাওয়ার পর গোছাবো। আমি মনে মনে ভাবছি একটাই কথা, যে আর কিছুদিন পর তো তোমার স্কুল স্টার্ট হয়ে যাবে, তখন তখন কি করবে? আর দুদিনই বেশ ভালো করে আয়েশ করে ঘুমিয়ে নাও। এই যে ঢাকাটা তুললাম, ও কিন্তু চিৎকার করছে, বলছে আমাকে ঢাকা দিয়ে দাও। আমি বলছি যে তাহলে কি করে আমি বিছানা গোছাবো? বলছে না আমাকে ঢাকা দিয়ে দাও, আমি এখনও ঢাকা নিয়ে থাকবো। তো এই কথাটা যখনই ও আমাকে বললো না, আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আমিও এরকমই করতাম, বিছানায় শুয়ে থাকতাম, বাট মা যখন বিছানা গোছাতো আমি ভাবতাম যে আরেকটু শুয়ে থাকি, ঢাকাটা কেন তুলে নিল আমাকে। তাই জন্য ওকে আবার সেই কথাটা মনে পড়ে ঢাকা দিয়ে দিলাম। কারণ আর কটা দিন পরই স্কুল স্টার্ট হয়ে যাবে, তখন তো সেই সারা জীবনের মতো যতদিন না বড় হচ্ছে সেই তো স্কুল যেতেই হবে, তাই না? সারা জীবনের জন্য। ঠিক আছে, এই মাসটাই একটুখানি আরাম করে শুয়ে নিক, পরের মাস থেকে তো আবার স্কুল স্টার্টই হয়ে যাবে, তাই না? সারা জীবনের জন্য পড়াশোনা শুরু হয়ে যাবে।
তো আজকে তোমাদের সাথে আমি একটা দারুণ সিক্রেট জিনিস আমার শেয়ার করব। আমি ভাবছি যে এটা যখন আমি শেয়ার করব তোমরা কি আমাকে ভাববে, কিন্তু কি ভাবার আছে বলো। আমার মাঝে মাঝে একা লাগলে, একা একা থাকলে তখন একটা পান খেতে ইচ্ছা করে। তো আমি মাঝে মাঝে পান খেলে আমার মনটা খুশ হয়ে যায়। তার জন্য আমার বর্মশাই কালকে পান পাতা এনে দিয়েছে, আর আমি ওকে বলেছিলাম এখান থেকে পান এনে দিতে। আর যেই জিনিসটা ভালোবাসি খেতে সেটা লুকাবোই বা কেন বলো। তাই জন্যে আমি পান তোমাদের সামনেই খাচ্ছি। আর আজকে আমি তোমাদের সামনে দেখাচ্ছি আমি কিভাবে পান খাই। দেখো, এখানেই ছোট্ট মতো একটা মানে একটা ওষুধের কৌটোর মতো একটা কৌটো খুঁজে খুঁজে বার করেছি, মানে পাওয়া যায় মানে খুঁজে খুঁজে বার করেছি। বাট এখানে কেউ কিন্তু পান খায় না, কিভাবে খেতে হয় কী সরঞ্জাম কোথাও পাওয়া যায় না। তো পুজোর হিসাবে পান পাতা কোথাও কোথাও পাওয়া যায়, পুজোর জন্য লাগে। তো সেই হিসাবেই আর কি আমি খুঁজে খুঁজে পান পাতা কিনেছি। তো অনেক বেশি পাওয়া যায় না, কিছুটাই পেয়েছিলাম। আর একটু সুপারি আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম, যেটা হচ্ছে গোটা সুপারি। ওটা ছিলে তারপর ভেতর থেকে বার করে ওটা ভেঙে রেখেছি। তো ওখান থেকেই আজকে আমি পান খাচ্ছি। আর কি আনন্দ যে লাগছে, আমার কি ভালো লাগছে কি বলবো তোমাদেরকে। সত্যি আমি পান খেতে খুব ভালোবাসি। আর মেন কাজ যেটা আমার হলো আজকে, সব থেকে বড় কাজ, আমার আজকে প্রচুর বাসন রয়েছে। তোমরা দেখো বন্ধুরা কত বাসন জমে আছে। বিকজ আমি আগের প্রত্যেক দিন সকালে আর বিকালে বাসন মাজি, আমি কিন্তু দুটো টাইমই বাসন মাজি। তা বাদে আমি একদমই বাসন মাজি না, মাঝে মাঝে একটা দুটো এদিক ওদিক পড়ে থাকলে হয়তো মেজে নিলাম। বাট আজকে আমি কালকে বিকালে বাসন মাজিনি, ইচ্ছা করছিল না, শরীরটা ভাল লাগছিল না। তাই জন্যে সেই বাসনগুলো জমেছে, রাতের বাসন জমেছে, আর সকালে ব্রেকফাস্টের বাসন জমেছে। তো সেই সব বাসন এখন আমাকে মাজতে হবে। আর তোমাদেরকে কি দেখাবো এই বাসন মাজা। তো চলো, অনেক বাসন হয়ে গেছে, সেগুলো আরও সাইডে আছে। তো সব কিছু পরিষ্কার করে রান্নাঘরটা ক্লিন করে তোমাদের সামনে আসছি। বিকজ আজকে কিন্তু মঙ্গলবার, সমস্ত কিছু নিরামিষ আমি ধুয়ে মুছে পরিষ্কার করে রান্না করি। এমনকি পেঁয়াজ রসুনটাও না খাবারই চেষ্টা করি। মাঝে মাঝে আমার বর যদি বলে একটু পেঁয়াজ রসুনটা খাও না, তাহলে কি হয়েছে কি করব, তখন হয়তো ওর জন্য একটু বাধ্য হয়ে করলাম। বাকি চেষ্টা করি পেঁয়াজ রসুনটা না করার। তো আজকে আমি পেঁয়াজ রসুন কিছুই করব না। শনি আর মঙ্গলবারটা আমি এটাই মানি। তো আজকে যেহেতু মঙ্গলবার, তাই আজকে আর এগুলো কিচ্ছু করব না। তো চলো, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, তাই আজকে রান্নাঘরটা একটু বেশি ডিপ ক্লিন করতে হবে। করে তোমাদের সাথে আসছি। দিন বাদে কিন্তু আর আমি ভিডিও দিচ্ছি, তো মানে এরকম বড় ভ্লগ একটা দিচ্ছি। আজকে দুপুর অবধি আমার বর আসা অবধি কী আমি করছি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের কাছে ভিডিওটা কোথার থেকে কে দেখছো অবশ্যই কিন্তু একটু কমেন্টের মাধ্যমে জানাবে। তো মোটামুটি দেখতে পাচ্ছ আমার সমস্ত বাসন ধোয়া হয়ে গেছে, হাঁড়ি ঠাড়ি মেজে রেখে দিলাম। এরপর এসে জাস্ট ভাতটা বসাবো। আজকে কিন্তু আমার বর একটু পরেই খেতে চলে আসবে, এখন 1 ঘন্টার মধ্যেই চলে আসবে। তো আজকে যেহেতু গ্যাস ট্যাস মোছাই ছিল আমার, তবুও আজকে যেহেতু মঙ্গলবার, তাই আমার মনটা খুঁতখুত করে আর একবার একটুখানি মুছে নিই। তো আর কাল থেকে কিন্তু ছেলেটার একবার জ্বর এসেছিল, তাই একটু মানে হালকা ঠান্ডা হালকা গরম এরকম চলছে, তাই একটু হালকা জ্বর এসেছিলো। এখন আবার দেখছি জ্বরটা নেই, সকাল থেকে ছিল আবার বেলার দিকে দেখছি নেই। তো ঠিক আছে, একটু চিন্তাই হয়ে যায়, যেহেতু হসপিটালে ভর্তি ছিল, তাই মাঝে মাঝে ওর শরীর খারাপ হলে বেশিই চিন্তা হয়। তো দেখতে পাচ্ছ সমস্ত কিছু আমার কাজ কমপ্লিট, এবার আমি স্নান করতে যাব। আর আজকে আমার বর সকালবেলায় যখন ডিউটিতে যাচ্ছিল একটু শরীরটা খারাপই ছিল, তাই ভোর 5টার সময় যেই টাইমে পিটিতে যায় সেই টাইমে কিন্তু ও আজকে যেতে পারেনি, কারণ প্রচণ্ড পরিমাণে বডি পেন হচ্ছিল। তো বিগত 7 দিন হয়ে গেল, তারও বেশি হবে, 2 মাসের বেশি হয়ে গেল কন্টিনিউ ডিউটি করছে। আর ওদের কন্টিনিউ ডিউটি মানে কিন্তু রবিবারেও কোনো রেস্ট নেই, প্রত্যেক দিনই প্রায় ডিউটি থাকে। হয়তো কোনো সানডেতে হয়তো বিকাল দিকটা একটু ফাঁকা থাকলো বা সকাল দিকটা একটু ফাঁকা থাকলো। তো সেই রকম জন্যেই আর কি রেস্ট জিনিসটা একদমই পাওয়া যায় না। তাই কতদিন হয়ে গেল বেশ কন্টিনিউ ডিউটি করে করে একদমই থকে গেছে। তো ভাবছে একটু মানে শরীর তো খারাপ হবেই, তাই আজকে সকালে উঠে ভোর 5টার যেই টাইমটাই ওরা পিটি দৌড়াতে যায় সেই টাইমটা কিন্তু যেতে পারিনি। তো যাই হোক, এক্ষুনি আসবে, তারপরে জানতে পারবো যে কোনো কিছু প্রবলেম হয়েছে নাকি, ও যেতে পারিনি যে। তো আমি তাড়াতাড়ি করে পুজোটা দিয়ে নিচ্ছি, কারণ আজকের রান্নাটা খুব তাড়াতাড়ি করতে হবে, এক্ষুনি আজকে ফুল ডিউটি আছে। তো আজকে তোমাদের দুপুর অবধি শেয়ার করব।
যে আমি দুপুর অবধি কী করছি। আর একটু পরে যেহেতু খেতে আসবে, তারপর আজকে আর আসবে না, আবার রাত্রেবেলায় খেতে আসবে, আবার কাল সকালে আসবে, মানে সারাদিন আর আসবেই না, শুধু রাতটুকুনি খেতে আসবে, মানে সকাল 8টা থেকে কালকে সকাল 8টা অবধি ডিউটি। তো সেই হিসাবেই আর কি একটু তাড়াতাড়ি আজকে রান্নাবান্না সব কিছু আছে, কারণ দুপুরের রান্নাও তাড়াতাড়ি করতে হবে, আবার রাতের রান্নাও 8টার মধ্যে খেয়ে দিয়ে চলে যাবে, সেটাও তাড়াতাড়ি করতে হবে। এদিকে আমি এক ফাঁকে একটু দরজাটা খুলেছিলাম, একজন এসেছিল ডাকতে, তো সেই ফাঁকে কিন্তু আমার ছেলে বাইরে বেরিয়ে গেছে, তাই আমি তাড়াতাড়ি করছি ওকে বাইরে থেকে আনার জন্যে। তার জন্য কিন্তু আমাকে নাইটিটা আবার চেঞ্জ করতে হবে, কারণ নাইটি পরে তো আর বাইরে যাওয়া যাবে না, অনেকটাই দূরে মাঠে চলে গেছে, আর এখানে কেউ নাইটি পরে বাইরে বেরোয় না। তো সেজন্য আমাকে নাইটিটা এখন চেঞ্জ করে তাড়াতাড়ি করে ওকে আনতে যেতে হবে। আর আজকে কি রান্না করব সেটাও তোমাদের ছোট্ট করে বলে দিই। আজকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে আমার একটা বান্ধবী অনেকগুলো বড়ি দিয়েছে, তো সেই বড়িটা ভাজা করব। তো এই দেখো টিফিন বক্সে করে অনেকগুলো বড়ি দিয়েছে, তো সেই বড়িটা ভাজা করব। যেহেতু বড়ি কোনো তরকারিতে দিলে আমার বর খায় না, তাই আমার জন্যই একটু বড়ি শুকনো লঙ্কা ভাজা করে তুলে রাখবো, যেটা ঘি দিয়ে গরম ভাত দিয়ে খাওয়া যাবে। আর তার সঙ্গে কিন্তু সোয়াবিনের তরকারি করব, কারণ আজকে তো নিরামিষ। সকালবেলা এটাই করি, তাড়াহুড়ো করে জাস্ট আর 10-15 মিনিটের মধ্যেই চলে আসবে। যা গরম পড়বে এবার বোঝাই যাচ্ছে, এখন যা রোদ, এই রোদে রোদে আসবে, তাই একটু নুন লেবু আর চিনি দিয়ে জল করে রাখলাম আর ভিজিয়ে রাখলাম। এটা একটু পরে গুলে ওর বাবা এলে পরে ওকে দিতে হবে, কারণ বেশ ভালোই রোদ উঠেছে। আর এদিকে আমার রান্নাটা দেখি কত দূর হলো, চলো তোমাদেরকেও দেখাই। আর ওই যে বেল বাজার আওয়াজ পেলাম, আর বেল বাজার আওয়াজ পেলে কিন্তু আমার ছেলে দৌড়েই আগে চলে যাবে দরজার সামনে, আর গাড়ির আওয়াজ পেলে তো একদমই বুঝতে পারে কোনটা ওর পাপার গাড়ির আওয়াজ। তো চলে এসেছে আমার বর, তো চলে এসেছে এখন। তাড়াতাড়ি রান্নাটাও প্রায় হয়ে এসেছে, তোমাদেরকে দেখাতে পারলাম না, একটু পরে দেখাচ্ছি। ঝোলটা ফুটছে, মোটামুটি হয়েই গেছে। আর এই যে জ্বর জ্বর ভাব নিয়ে কেমন চেহারার অবস্থা। আর এইদিকে আমার বর বলছে, এই মা ক্যামেরা চলছে, অনেক দিন পর ব্লগ শ্যুট করছো মনে হয়। আমি বলছি হ্যাঁ হ্যাঁ। তো সেই ও একটুখানি মানে লজ্জা পায় ক্যামেরার সামনে আসতে। তো যাই হোক চলে এসেছে, আর এসে পরেই যত আমাদের কথা শুরু হয়ে যায়, যেগুলো আর কি ওর ডিউটিতে হয়েছে না হয়েছে সেই সব কথাবার্তা। তো এসেই আগে বাবার আদর নিতে হবে, তাই বাবার কোলে চেপে। আর আমরা তো সারা মানে কি বলবো, কবের থেকে ডিউটি চলছে। আর এদিকে মা ফোন করেছে, কিয়ান ওর মা দিদুনের সাথে কথা বলছিল, একবার দিদুনকে একবার ঠাম্মিকে, সারাদিন সবাইকে ফোন করতে থাকে। স্কুলটা স্টার্ট হয়ে গেলে আর সেইগুলো হবে না, তাই এখন ফোন নিয়েই মানে ফোন করতে থাকে। আর ওর ফোন দেখার নেশাটা নেই, মানে যে একটু ভিডিও দেখবে বা গেম খেলবে ওই জিনিসটা নেই, একটু কারোর সাথে কথা বলবে, ভিডিও কল করবে, এটাই ওর নেশা। তো যাই হোক আমার এদিকে রান্নাটা হয়ে গেছে, একটা বড় টেনশন মুক্ত হয়ে গেছি আমি। তো প্রথমেই এসে আগে ওর বাবার ব্যাগ চেক করবে, যে ওর বাবা ব্যাগে করে কিছু এনেছে নাকি। আর এই পেনটা ওর বাবা সকাল থেকে আমাকে খুঁজছিল, বলছে ঘরে খোঁজো, এখানে খোঁজো, ওখানে খোঁজো, পাচ্ছি না, আবার পেন কিনতে হবে। আমি বললাম যে এই দেখো তোমার ব্যাগ থেকেই পেনটা বেরালো। তো এদিকে এই শীতকালে হচ্ছে ওদের এই ড্রেসটা, গরমকাল পড়ে গেলে আবার ড্রেস চেঞ্জ হয়ে যাবে। তো ডিউটি তো কবে থেকে করেই যাচ্ছে। যাই হোক হাসি খুশি কথাবার্তা গল্প খাওয়া দাওয়া এইসবের মধ্যে আমরা মেতে থাকি বলে বুঝতে পারি না যে কন্টিনিউ ডিউটি করা কতটা কষ্ট, মাঝখানে যদি একটু গ্যাপ না থাকে। আমরাও ঘরে থাকি, যাই হোক দুপুরবেলাটা একটু রেস্ট করি, বা কখনো ওদের রেস্ট বলে কোনো জিনিসই হয় না। প্রচণ্ড কদিন ধরে মানে একটু চাপই পড়ে গেছে, তো তার জন্যই আজকে শরীরটা খারাপ, সকালবেলায় উঠতে পারেনি। তো যাই হোক চলো এবার খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাক। আর এই হলো আজকে আমাদের সিম্পল নিরামিষ রান্না, সোয়াবিনের তরকারি, গরম গরম ভাত, সব কিছু নিরামিষ। আর এই আচারটা ছাড়া আমি একদম নিরামিষ খেতে পারি না, আমার এটা ফেভারিট আচার এখন। আর বড়ি ভাজা, আর তার সঙ্গে ওদের তো ঘি আছেই। তো রান্নাবান্না বেড়ে ফেলেছি আমি, কারণ প্রচণ্ড খিদেও আমার পেয়ে গেছে। আর তাড়াতাড়ি আমিও খেয়ে নেব। এখন 1:10-15 হবে, খুব বেশি বাজে না, 1:10-15 হবে। তো একটু খেয়ে পরে ও রেস্ট নিতে পারবে, কারণ 2:10-15 দিকে আবার বেরিয়ে যাবে। তো ততক্ষণ আমি বললাম চলো তাড়াতাড়ি খেয়ে নাও আগে, তারপর খেয়ে দিয়ে রেস্ট করো। তো রেস্ট খেয়ে দিয়ে করাটাই বেটার, দেরি করে খেলে আবার তাড়াহুড়ো লেগে যায় আর কি যাওয়ার টাইমে। আর ডাইনিং টেবিলে আমরা বসি না, নিচে বসেই খাই, এর আগেও ভিডিওতে তোমরা জানো। আর আজকে ওর বাবা আবার বললো দুপুরবেলায় যখন যাব তখন সাইকেল নিয়ে যাব, গাড়ি নিয়ে যাব না, কারণ গাড়িটা আবার রোদে রোদে থাকবে ওখানে, তাই গাড়িটা ঢুকিয়ে দিচ্ছি। গাড়িটা ঢুকিয়ে দেওয়ার কারণ আছে একটা,
ক্যান্টের ভেতর এরিয়া থেকে আমরা ভাবি যেখানে সাইকেল পড়ে থাকুক, অন্যান্য ইউনিটে 2-3 দিন পড়ে থাকলেও কেউ দেখে না, গাড়িতেও দেখে না, কিচ্ছু না। কিন্তু এই ক্যান্টে কিছুদিন আগে একটা বুলেট চুরি হয়েছে, কিছুদিন আগে 2-3টে সাইকেল চুরি হয়েছে। তার সব কিছুই আমাদের নতুন, আর আমাদের একটা জিনিস খুব কষ্টে করা, তিল তিল করে টাকা পয়সা জমিয়ে তারপর কেনা, আর খুবই শখের জিনিস, চয়েসেবল জিনিস, যেগুলো একবার চলে গেলে মানে কি বলবো, দুঃখে কষ্টে জীবনই বেরিয়ে যাবে। তো সেই জন্যে গাড়িটা ঢুকিয়েই রেখে যাচ্ছে আর সাইকেল নিয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবে। এইটা হচ্ছে আমাদের বাইরের এরিয়াটা। কত সুন্দর একটা ফাঁকা মাঠ না, আমার খুব ভালো লাগে, গরমকালে এখানে বসতে খুব ভালো লাগবে। আমরা কিন্তু ফ্ল্যাট সিস্টেম কোয়ার্টার পেয়েছিলাম, আমি ওটা ক্যান্সেল করে এই পুরনো কোয়ার্টারগুলো নিয়েছি। সবাই বলছে কি বোকা তুমি, কিন্তু না, আমার এই পরিবেশটা ভাল লাগে, এখানে ফাঁকা মাঠটা ভাল লাগে। তো কেমন লাগলো অবশ্যই জানাবে। আজকের মতো এখানেই শেষ করছি, বাই বাই সবাই।